চোখের পলকে এভাবেই ভেঙে পড়ল একটি ব্রিজ। এ দৃশ্য চীনের সবচেয়ে জনবহুল প্রদেশ গুয়াংডংয়ের জিয়াও সানজিয়াংয়ের। গেল কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে প্রদেশটি। বৃষ্টির কারণে অনেক নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিভিন্ন অঞ্চলে আটকা পড়েছেন হাজার হাজার মানুষ, যাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। এরই মধ্যে শাওগুয়ানে আটকে পড়া 60,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন অনেকে। বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে ভূমিধস। প্রদেশ জুড়ে অনেক ঘরবাড়ি ধসে পড়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় $2 কোটি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া প্রদেশটিতে 12 কোটি 70 লাখ মানুষের বসবাস। গুয়াংডং চীনের সবচেয়ে ঘনবসতিপূর্ণ হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটির আবহাওয়া অফিস জানায়, বন্যার হাত থেকে বাঁচতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করলেও গেল বৃহস্পতিবার বৃষ্টি ও ঝড়ের কারণে মৌসুমের আগে বন্যা দেখা দিয়েছে প্রদেশটিতে, যা গেল 100 বছরের রেকর্ড ভাঙতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এ অবস্থায় বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে 1 কোটির বেশি মানুষ। তবে অনেক অঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বাকি অঞ্চলেও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানানো হয়। চীনের সাম্প্রতিক বছরগুলোতে প্রায় বন্যা দেখা দিচ্ছে। আফরিন মৌ, সময় সংবাদ।